আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দালাল ভাই, আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। আমি আস্তে আস্তে খুব কঠিন হয়ে যাচ্ছি। যদি এখানে এই সৌদি আরবের মাটিতে যদি আমি কোনো কাজ না পাই রে ভাই, তোর কপালে যে কি আছে আমি নিজেও জানি না ভাই। আমি যদি এখান থেকে খালি হাতে ফিরতে হয় ভাই, সৌদি আরব মাটি থেকে ভাই, তোরা আমি জীবনও শান্তি মতো ঘুমাতে দিব না। তো আমি একটা কথা বলি ভাই, আমার থেকে টাকা নিছস, আমার প্রায় 5 লক্ষ টাকা নিছস, তারপরে 1 লক্ষ টাকা আমার খরচ হয়েছে, 6 লক্ষ টাকা আমি বাসা থেকে টাকা আইনা এখানে খরচ করতে হয়। আমার সব টাকার হিসাব দিতে হবে ভাই। আমি আগে বলেছি ভাই, আমার এখানে নিয়ে আসলে আমার অ্যাকুরেট কাজ দিতে হবে। এখনও আমি আমার কোনো কাজ পাই নাই, তো আমি আমার কাজটা পাইতে চাই, যাতে আমি, তোরা যদি আমার কাজটা বুঝাই দেস তাহলে তোদের সাথে আমার কোনো আর ঝামেলা নাই। কিন্তু আমি যদি আমার কাজটা না পাই ভাই, তাহলে আমার চেয়েও খারাপ কেউ হইব না। আমার ফ্যামিলি সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, একমাত্র শুধু আমি তাদের জন্য কিছু করব বলে। তো সেখানে আমার ফ্যামিলি খুব অসুবিধাতে আছে। কিস্তি টাকা, বিভিন্ন কান থেকে ধার, সুদের টাকা সব মিলাই আমি তোদেরকে দিছিলাম এই টাকাগুলা। এখন এই টাকাগুলা তোরা খেয়ে বসে আসস, আমার জন্য কিছু করবি না। উপরওয়ালা সাক্ষী, তোদের কপালে দুঃখ আছে। আমি ভাই সিনিয়র জুনিয়র কিছু মানি না ভাই। আমি আবার বলতেছি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার এখানে কাজের ব্যবস্থা করে দে। এই সৌদি আরবে আমার কাজের ব্যবস্থা করে দে। তোরা যেহেতু আনছিস, আমি নতুন মানুষ, আমি আগে বলছিলাম বিদেশ আসার আগে যে আমি বুঝি না, আমারে সৌদি আরবে ভালো কাজ দিতে হবে। এই কথা বলে তোরা আমার থেকে 5 লক্ষ টাকা নিছস। এখন যদি আমার কাজ যদি অ্যাকুরেট না হয়, তাহলে তো আমার টাকা ফিরে দিতে হবে নাকি? যেভাবে আমি প্রতিনিয়ত কষ্ট পাইতেছি, তোমাদেরকে ঠিক ওইভাবে কষ্ট দিব। আমার ইকামা 15 মাসের ইকামা দেওয়ার কথা, 15 মাসের ইকামা দাও। আর আমার সঠিক কাজ যেটা নিয়ে, যেটা বলে নিয়ে আসছো, ওই কাজটা আমার বুঝাই দাও। আর নয়তো ভাই আমার টাকাগুলো আমার ফিরাই দাও।